হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমরা রওনা দিয়েছি মুন্সিগঞ্জ একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। এই যে এখন সবাই আমরা গাড়িতে উঠবো। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ পড়ে এখন আমরা রওনা দিয়েছি বিয়েবাড়ির অনুষ্ঠানে। পথে আমরা মসজিদে নূর জুমার নামাজ পড়লাম। কে নামাজ পড়ছো বলো? আমাদের মাঝে আসিফ আর ইনসান ভাই, এরা কিন্তু নামাজ পড়ে নাই। জুতা কষ্ট, নামাজটা পড়লে এই যে আইসুমনি নদী দেখতেছে। আমরা কোনে পক্ষে তো, কিন্তু আমরা বরযাত্রীর সাথে আসলাম। গাড়িটা দেখেন, যে বরযাত্রীর গাড়ি যাচ্ছে তার পিছনে আমরা আছি। আমরা আনফরচুনেটলি আমরা বরপক্ষের সাথে চলে আসছি, কিন্তু আমরা কোনে পক্ষের লোক। বিদেশ থেকে চলে আসছে আমাদের নতুন জামাই। আমরা চলে আসলাম বিয়ে বাড়ির অনুষ্ঠানে, মুন্সিগঞ্জে এসে পৌঁছালাম। এই যে আইসুমনি, আম্মা কোথায় আসছো? বেড়াতে আসছো? তাই, এই যে এখন আমরা ভিতরে ঢুকবো। আমরা চলে আসলাম বিয়ে বাড়িতে, গ্রামের বিয়ের বাড়ি। আনন্দটাই অন্যরকম না? হ্যাঁ। এই যে আম, যে বাড়িতে গিয়ে তাদের বাড়িতে অনেক ফল গাছ আছে। তাই যাচ্ছি বিয়ে বাড়িতে। আজ আপনাদের সাথে শেয়ার করব মুন্সিগঞ্জের বিয়ে। তাই হ্যাঁ, বিয়ে বাড়ি চলে আসলাম। ভিতরে অনেক লোকজন, গ্রামের বিয়ে বলে কথা, কিন্তু ঢাকার মধ্যে অনেক সুন্দর। আজকে অনেক রোদ। ঠিক। ইনসান ভাই, কেমন লাগতেছে? কেমন লাগতেছে? একবার গ্রামে ফিল, গ্রামের বিয়ে বলে কথা। আমার হাত ধোয়া শেষ। কি
খাচ্ছ খাচ্ছ এই হ্যালো কি জিনিস নিচ্ছ সেই জিনিস মধু মধু বুলবুলি কি খাচ্ছে বুলবুলি কি খাচ্ছ এখন কি করবে? বউকে মালা পরানো হবে, তাই জামাইকে মালা পরানো হবে। শিওর? মালা পরাইতেছে। আসলে অনেকগুলি ক্যামেরা ছিল, তাই না? কি কেমন দেখলা? অনেক গরম গরম মানে কিন্তু কিন্তু সব ঠিক আছে, বেসের অবস্থা দেখে বোঝা যাইতেছে যে কতটা পরিমাণ গরম। তাই মানে দেখো আমার মেয়ের অবস্থা খারাপ, তুমি একটু ঘাম বলে আমাকে মুছায় দাও। তুমি খাও, মজা মজা। এটা নিবা? নিয়ে যাও, নিয়ে যাবা? নিয়ে আসো, হাত দিয়ে নিয়ে আসো। আমি ভয় পাচ্ছি মাম্মি, আমি ভয় পাচ্ছি, তুমি নিয়ে আসো। ও ভয় পাচ্ছে। এদিকে আসো, এদিকে আসো। তিতি নিবা? চলো আরো পিসি আছে দেখবো। ছবি তোলা যাবে। ওদিকে ঘুরে গা। এই পুষ্কর মেশিন সব হয়। এই গরু, এইটা গরুর খামার করতে তো জামান কথা। পরে জামেলা দিকে দিচ্ছে। আমার এটাকে বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটা অন করবো আমি। ওই রাস্তার উপর সব হয়। এখানে কোনো উঠে যাবে রাস্তার উপর সব হয়। আচ্ছা আমি যাব, অন আমি হয়েছে কি? আমার বন্ধু ওরে নিয়ে যাব, ওর সাথে যাব। আমি বাড়ি নিয়ে আসব। এই যে এটা হচ্ছে তাদের আচ্ছা যাবেন ইনশাআল্লাহ। নিজস্ব পুকুর, যেখানে একটা আম গাছ আছে, আসো দেখাই। যাব ছবি তুলে পাঠাবারে। ওই দেখো আম ঝুলে আছে, ওই দেখো। আমরা তার সাথে একটু সাক্ষাৎ করতে যাব। এই বাড়িতে অনেকগুলি আম গাছ। এই যে আম, অনেকগুলি আম আছে, অনেকগুলি আম গাছ। আর একটা যেটা দেখলাম বিশাল বড় ফজলি আমের গাছ আছে। যাবানে যা করবে যা জানাবো আপনাদের জানাবো। সাক্ষাৎ তার সামনে বন্ধু বানাতে এরপর যখন হয়ে গেছে এই নৌকা দিয়ে পার হয়েছে। কি বলবো, খুবই ভালো লাগছে। আসতেই চাই, কিন্তু সমস্যা হচ্ছে অনেক বেশি গরম। না এটা মানানো হচ্ছে, মানানো যায় না। মানানো হচ্ছে। ভিডিও করছো মানুষ
সবার সাথে পরস্পর সম্পর্ক রাখতে হবে। আমরা দাঁড়িয়ে আছি একদম খোলা ক্ষেত আর পুকুর। কোথায় গিয়েছিলে? শিয়াল দেখেছো? বড় কটা শিয়াল? কে হাতু দিয়েছে? শিয়াল? কয়টা শিয়াল? তাই? হাঁস হাতু দিয়েছে? গোসলে যাবা? ঠিক আছে যাবো। পোকা আছে আসলেই। এই কাঁঠাল কাঁঠাল ধরবা? এই যে দেখো, এই যে কাঁঠাল দেখো, এই যে কি সুন্দর। অনেক রকমের ফলের গাছ, তার মধ্যে আছে জামরুল গাছ। জামরুলের ফুল আসছে, হইছে। তেঁতুল গাছে একটা পাখির বাসা হইছে। তেঁতুল গাছে একটা পাখির বাসা হইছে। ছেড়ে দাও খাওয়া দাওয়া শেষ করে গ্রামটা ঘুরতে বের হলাম। এত পরিমাণ রোদ, গরম, কিন্তু পরিবেশটা গ্রামীণ পরিবেশ, এই জন্য বেশি ভালো লাগতেছে আমাদের সবার কাছে। আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই, চলুন। আসলে আমরা চিন্তা করছিলাম বৃষ্টি হয় না, আস্তে আস্তে। এই যে এই হলো, এটা কি গাছ? খেজুর গাছ না? এটা হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু খেজুর গাছ, এটা সৌদি খেজুর। এই জায়গাটা রাতে বেশি ভালো লাগবে, কেন আমাদের উপরে লাইটিং করা। এই যে আমাদের এই পাশে ভুট্টা ক্ষেত। আর আমার কাছে মুন্সিগঞ্জে ঢুকতে যেটা বেশি সব থেকে ভালো লাগছে, এখানের বাড়ি ঘরগুলি অনেক বেশি সুন্দর। আর দোতলা বাড়ি, কিন্তু প্রত্যেকটা বাড়ি টিনের করা, আর কিছু কিছু বাড়ি আছে কাঠের তৈরি, কিন্তু দোতলা। দোচালা বলে সম্ভবত এই বাড়িগুলোকে, না? পারেন ভাইয়া, খাই। আমার এখন ইচ্ছা করতেছে আমি এক দৌড় দিয়ে ওই মাথায় চলে যাই, কিন্তু সমস্যাটা হইতেছে অনেক রোদ। সামনে আছে আচ্ছা, তোমার হাতে লাঠি কেন? মানে ও চুরি করতে যাইতেছে, চুরি। তুমি আম চুরি করবা না, ও চোর পিটানোর জন্য লাঠি নিছে। তাই? চোর বানত, ওই দেখো আমাদের বানত আম চুরি করছে। দেখি আসি, দেখি গ্রান দেখি, তুই একা খাইতে পারবি না? আরে সমস্যা নাই, দেখি কি পারলাই? দেখি গ্রানটা চোর শুনবো পাতে খালি। গেছিলাম, আম পেয়ে গেছি। চোর পাতে একটা আম ছিঁড়তে গিয়ে 3 জন মানুষ ফেল করলো। লম্বা গ্যাস কোনটা কোন? দেখো এক ঝরা আম, আরে কই বললাম আমরা করছে, একটা আম করছে। কয়টা নাম কর? এই দুলা ভাই কই? এই যে আম, এই যে এই পাশে, কয়টা নাম? লিচু ছিঁড়তে গিয়ে আম ছিঁড়ে ফেলছে। মিশন পাস। আমরা লিচু ছিঁড়তে গিয়ে আম ছিঁড়ে ফেলেছি। কই পারছে? আরো আছে দাঁড়াও। কে যে খাবে, আইসুমনি, যার যার খেতে ইচ্ছা করছে এখনই কমেন্ট করো, লোকেশন দিয়ে দাও, আমরা পাঠিয়ে দিব। মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জের আম খেতে চাইলে লোকেশন দিয়ে, নাম্বার দিয়ে পাঠিয়ে দিব। ধরো
না রে, এটা তো লেবু পাতা দিয়া, তারপর চিনি দিয়া, কাঁচামরিচ দিয়া মা খাইলে করে তো খাই খাই খালি লগে একটু কাঁচাল দিলাম। এই আইসি করবে এদিকে আপনি, এদিকে বাবা, আরে নিবো? পড়লে তো রোগ হইতে পারে। এই যে এইটা বড় আছে না, এটা আর দরকার নেই। এটা বড় আছে। এইসব আমরা ঢাকা শহর কই পাইতাম না। ধরো। খবর আছে। আর নাই না? আর নাই না? আরো ব্যাগে চোর পিটাইতেছে, আমচোর আমচোর আমচোর। বাবারে পিঠে, বাবারে বাবা। ওমা, ওরে বাবা, ও মা গো। বলো। দেখো কি লম্বা লম্বা গাছ, অনেকেই হয়তো এই গাছের নাম জানে, অনেকেই জানে না। এটাকে বলা হয় আকাশমণি গাছ। ওই গাছ হ্যাঁ, একদম অনেক আকাশ লম্বা পর্যন্ত। এই জন্য এই গাছের নাম হচ্ছে আকাশমণি গাছ। আমরা যে এতগুলি আম পারলাম বিভিন্ন গাছ থেকে, হ্যাঁ ফজলি আম পারছি, নর্মাল যে আমগুলি ছোট ছোট ওইগুলোও পারছি, কিন্তু কাদের গাছ আমরা জানি না। রাস্তার পাশে গাছ। রাস্তার পাশে গাছ, কিন্তু এটা তো মানুষজনদের গাছ, কার গাছ জানি না। জীবনে এই অভিজ্ঞতার কমতি ছিল, আজকে সেটা সম্পূর্ণ করতে পাইরা আমরা সবাই অনেক খুশি। তাই হ্যাঁ, কেন আমরা তো যারা ছোটবেলায় গ্রামে বড় হইছে তারা এগুলা নর্মাল বিষয় তাদের কাছে, কিন্তু আমরা যারা শহরে বড় হইছি আমরা তো এই জিনিসগুলো কখনো ফেস করি নাই, বা এই সমস্ত দুষ্টামিও করতে পারি নাই। এখন করতে পারে ভালো লাগতেছে। নানু বাড়িতে করছি, কিন্তু ওটা তো নিজেদের গাছ থেকে ছিঁড়ে খাইছি, মজা লাগে নাই। আর এটা তো অন্যের গাছ থেকে ছিঁড়ে খাইছি না বলে, জন্য বেশি মজা। তার এক্সপিরিয়েন্স শেয়ার করো। আসলে আমার কাছে ভালো লাগতেছে অনেকদিন পরে। তুমি এর আগে কখনো চুরি করে আম খাইছো সেটা বলো। না, চুরি করে আম খাই নাই। হুম। লিগেল মনে করো যে কারো বাসার বাড়ির আম থাকলে এটা নিজেই আগে গাছে তুল পারতাম, কিন্তু কেউ কিছু বলতো না। কারণ এটা তো পরিচিত মানুষের গাছ, তো জানতো যে কে ছিটতেছে, এই জন্য কিছু বলতো না। তাই আর এখন তো তোমাকে চিনে না কেউ, বা আমরাও চিনি না। এইটার এক্সপিরিয়েন্সটা কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো আসলে। আমাকে রেখে মা মেয়ে দুইজন কি সুন্দর ঘুরতেছে। এই যে মাটির রাস্তা দেশগ্রামের, আমাদের বরিশাল মেহেন্দিগঞ্জ এসব এলাকায় মানে বেশিরভাগই দেখা যেত আগে, এখন আর দেখা যায় না। এখন তো দেশের অনেক উন্নয়ন হয়েছে। কি চলতেছে তোমাদের মধ্যে? হ্যাঁ, তুমি বাসায় যাবে? মামি, তোমার এখানে ভালো লাগছে? আম্মা তোমাকে কি এখানে একটা ঘর উঠে দিব? ভালো লাগছে? হ্যাঁ, চলো বাসায় যাই। বাসায় যাবা না, এখানেই থাকবা? চলো বাসায় যাই। ও যাবে না। যাবা না? আসো মামি, আসো আসো মামি, শিয়াল শিয়াল আসো। দুধ দিব? দৌড় দিব। ঘুরো ঘুরো, চলো চলো চলো। আমার এখানে ঘুরতে আইসা একটা জিনিস অনেক মনে পড়তেছে। আমি সম্ভবত আরো 10 বছর আগে বরিশালে গিয়েছিলাম লাস্ট। তো বরিশালের রাস্তাঘাট অনেকটা এরকম, দেখো ইটের কোয়ালিটি, মানে তখন ছিল। আর 10 বছর হয়েছে বরিশালে যাই না, তো এখনকার কথা বলতে পারবো না, কিন্তু এই রোডটা দেখে আমার বরিশালের কথা মনে পড়তেছে। যাই হোক, এখন আমাদের বিয়ের দাওয়াত খাওয়া শেষ। এখন আমরা রওনা হব বাসার উদ্দেশ্যে। বাসায় যাওয়া হবে না এখন, এখন আমরা মাওয়া রোডে ঘুরবো। মাওয়া রোডে কিছু একটা মাওয়াতে ঘুরবো যদি সময় হয় আর কি। হবে, আমরা এখান থেকে মাওয়াতে যাব, মাওয়া ঘুরে টুরে দেখে এরপরে বাসায় যাব। আচ্ছা, এখন আমরা মুন্সিগঞ্জে এখানেই আমরা বিদায় নিচ্ছি, দেখা হবে মাওয়া রোডে। আমরা এখন রওনা দিচ্ছি। আসো আসো, তোমার মামি যাবে না, তোমার মামি যাবে না, তুমি আপুর সাথে যাও বাসায়।
আসো 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 আয়সমনির সে আইসক্রিম খাই দেখে বলে লুকে আইসক্রিম খাইতেছে, তাই নাকি? না টাকা তুমি তোমাকে সামনে আসো ঠিক আছে